আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলের হামলা ৩৫% বেড়েছে। ইরান যুদ্ধ চলার সময় ইরাকেও বোমা ফেলেছিল সৌদি আরব। ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলের হামলা ৩৫% বেড়েছে। ইসরায়েল গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে গাজায় ৩৫% বেশি হামলা চালিয়েছে, বলছে কনফ্লিক্ট মনিটর ACLED। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে যৌথ হামলা বন্ধ করার পর ইসরায়েল ৫ সপ্তাহে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। গাজায় ইসরায়েলের হামলা পর্যবেক্ষণ করা কনফ্লিক্ট মনিটর ACLED বুধবার এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে গাজায় ৩৫% বেশি হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ৮ এপ্রিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বন্ধ হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের এই হামলায় ৮ নারী এবং ১৩ শিশুসহ ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা ৫ সপ্তাহ আগে ইসরায়েল যখন ইরানে হামলা চালাচ্ছিল তার তুলনায় ২০% বেশি। এক অন্ধ ফিলিস্তিনি লাফি আল নাজ্জারের ছেলে গত ২৮ এপ্রিল ইসরায়েলের হামলায় নিহত হন। রয়টার্স বার্তা সংস্থাকে নাজ্জার বলেন, যুদ্ধ এখনও চলছে। ঘোষণায় যুদ্ধ থামলেও বাস্তবে এবং মাঠে যুদ্ধ থামেনি, বলেন তিনি। তার পরিবার গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের ধ্বংসাবশেষে একটি আশ্রয় শিবিরে বাস করছে। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের হামলা বাড়ানোর কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গাজায় গত বছর অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল সেখানে হামলা চালিয়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল বড় ধরনের সংঘাত থামানো, কিন্তু ইসরায়েলি বাহিনী ওই অঞ্চল থেকে সরে যায়নি। তারা সেখানে সাহায্য সরবরাহে বিধিনিষেধ আরোপ করে চলেছে এবং গাজা পুনর্গঠনের চেষ্টায় বাধা দিচ্ছে। ইসরায়েলি বাহিনী এখনও গাজার অর্ধেকেরও বেশি ভূখণ্ড দখল করে আছে। সেখানে তারা বাকি অনেক ভবন ভেঙে দিয়েছে এবং সব বাসিন্দাকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ২ লাখেরও বেশি মানুষ এখন উপকূল বরাবর একটি ক্ষুদ্র ভূখণ্ডে বাস করছে। বেশিরভাগই আছে ক্ষতিগ্রস্ত কাঠামো বা অস্থায়ী তাঁবুতে, যেখানে কার্যত ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের নিয়ন্ত্রণ রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অন্তত ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইরান যুদ্ধ চলার সময় ইরাকেও বোমা ফেলেছিল সৌদি আরব। সৌদি যুদ্ধ বিমানগুলো কাছাকাছি সময়ে ইরাকের ভেতরে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের আস্তানায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় কেবল ইরানেই গোপন হামলা নয়, বরং ইরাকেও জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালিয়েছিল সৌদি আরব। এই হামলা চালানো হয় ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত প্রভাবশালী শিয়া মিলিশিয়াদের উপর। সৌদি আরবের পাশাপাশি কুয়েতও ইরাকে হামলা চালায়। আবার ইরাক থেকেও পাল্টা হামলা হয়েছিল বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের এই হামলা এবং পাল্টা হামলাগুলো ছিল বৃহত্তর যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ, যা মূলত এতদিন গোপনই থেকে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে এইসব হামলার কথা যারা জানিয়েছেন তাদের মধ্যে আছেন ৩ ইরাকি নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, ১ পশ্চিমা কর্মকর্তা এবং এই বিষয়ে ব্রিফিং পেয়েছেন এমন ২ জন, যাদের একজন মার্কিন কর্মকর্তা। ২ কর্মকর্তা জানিয়েছেন সৌদি বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলো মূলত ইরাকের দক্ষিণ অংশে, বিশেষ করে সৌদি আরবের উত্তর সীমান্তের কাছে বোমা হামলা চালিয়েছিল। এই হামলা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির আগে গত ৭ এপ্রিলের কাছাকাছি সময়ে চালানো হয়। মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরাকের ভেতর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল। এর জবাবে সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। সামরিক মূল্যায়ন তুলে ধরে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ইরাকে অন্তত ২ বার রকেট হামলা হয়েছে। ১ দফা হামলা হয় এপ্রিলে দক্ষিণ ইরাকের মিলিশিয়া অবস্থানে। এতে কয়েকজন যোদ্ধা নিহত হওয়া ছাড়াও ইরান সমর্থিত মিলিশিয়া কাতায়েব হিজবুল্লার ব্যবহৃত একটি যোগাযোগ ও ড্রোন পরিচালনা স্থাপনা ধ্বংস হয়। তবে ওই রকেট কুয়েতের সশস্ত্র বাহিনী ছুড়েছিল নাকি দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা ছুড়েছিল সেটি নিশ্চিত হতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা উত্তেজনা প্রশমন, আত্মসংযম বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য উত্তেজনা কমানোর চেষ্টা নিয়েছিল। ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান। ওমান উপসাগরে ফ্লোটিং আর্মারি বা ভাসমান অস্ত্রাগার হিসেবে পরিচালিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংগঠন ইউকেএমটিও জানিয়েছে জাহাজটিকে বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং ডেটা যাচাই করে বিবিসি ভেরিফাই জানিয়ে ইউরাসের পতাকাবাহী হুইচুয়ান নামের এই জাহাজ সবশেষ বুধবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্বে নিজের অবস্থান জানান দিয়েছিল। ভ্যানগার্ডের কাছে জাহাজটির পরিচালনাকারীরা দাবি করেছেন এই জাহাজ একটি ভাসমান অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মূলত জলদস্যুদের হাত থেকে জাহাজ রক্ষা করতে যেসব নিরাপত্তা সংস্থা কাজ করে তাদের অস্ত্র ও গোলাবারুদ এই জাহাজে জমা রাখা হয়। লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং ওমান উপসাগরে এই ধরনের জাহাজ অবস্থান করে থাকে, যাতে নিরাপত্তারক্ষীরা সহজেই তাদের সরঞ্জাম সংগ্রহ করতে পারে এবং জমা দিতে পারে। তবে জাহাজটিতে ঠিক কী পরিমাণ অস্ত্র ছিল বা কারা এটি ব্যবহার করত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অবস্থানগত তথ্য অনুযায়ী জাহাজটি গত ১ মাস ধরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের উত্তর পূর্ব উপকূলে অবস্থান করছিল। ওদিকে বুধবারই ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি জাহাজ হাজি আলী হামলার শিকার হয়েছে। ভ্যানগার্ডের মতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিস্ফোরণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি সোমালিয়ার বারবেরা বন্দর থেকে গবাদি পশু নিয়ে শারজার দিকে যাচ্ছিল। ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় জাহাজে থাকা ১৪ জন ভারতীয় ক্রু নিরাপদ আছেন এবং ওমানি কোস্টগার্ড তাদের উদ্ধার করে দিবা বন্দরে নিয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫। ২টি শিশুসহ ৮ জন বৈরুত ও দক্ষিণ লেবাননের মধ্যে সংযোগকারী এক প্রধান মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছে। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে। এদের মধ্যে ২টি শিশুসহ ৮ জন রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের মধ্যে সংযোগকারী এক প্রধান মহাসড়কে ইসরায়েলের ৩টি ড্রোন হামলায় নিহত হয়েছে। এনএনএ শেয়ার করার একটি ছবিতে ওই মহাসড়কে বোমা হামলার শিকার কয়েকটি গাড়ি দেখা গেছে। ঘটনাস্থল জিয়ে এলাকাটি বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। বোমার আঘাতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর বাইরের অংশ পুড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। আল জাজিরার এক প্রতিনিধি দক্ষিণ লেবাননের টায়ার থেকে জানিয়েছেন যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই শুধু বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ লেবাননের একটি অংশ দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের উদ্নাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে লেবাননের প্রতিরোধকারী শক্তি হিজবুল্লাহ। এই সশস্ত্র রাজনৈতিক সংগঠনটি জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আলোচনার বিরোধিতা করে। সকালে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ৬টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা শীঘ্রই এই গ্রামগুলোর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করেছে। বাসিন্দাদের অন্তত ১ কিলোমিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা থেকে যাবে তারা তাদের জীবনকে বিপন্ন করবে বলে হুঁশিয়ারি করেছে। গত ১ সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে। ওই এলাকাগুলো যে অল্প কয়েকটি হাসপাতাল এখনও অক্ষত আছে তার মধ্যে একটি নতুন নির্দেশিত এলাকায় পড়েছে। আল জাজিরার প্রতিনিধি বলেছেন পুরো টায়ার জেলায় মাত্র ৩টি হাসপাতাল অক্ষত আছে, আর সেখানে এখনও লোকজন বসবাস করে। অন্তত ১ লাখ মানুষ সেখানে বসবাস করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে হুসেইন জাবের ও আহমেদ নৌরা নামে ২ জন স্বাস্থ্যকর্মী আছেন।